মানে আমরা সবাই জানি মানে ঢাকা আমাদের রাজধানী হতে পারে, কিন্তু আইএলটিএস এর রাজধানী সিলেট। সো ওই মানে ডিসিশন নিল যে সিলেট আসবে। তো সিলেট আসবে, এখন সিলেট পর্যায়ে কারা আইএলটিএস লিডিং করতেছে এই ব্যাপারে আমার আই হ্যাভ নো আইডিয়া। আজকে আমাদের যে ছাত্র আমাদের সাথে আছেন তার সাথে কথা বলবো। আমাদের সাথে আছেন তৌহিদ। তৌহিদ কেমন আছে? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৌহিদের ব্যাপারে খুবই ব্যতিক্রমী যে বিষয়টা, সেটা হচ্ছে যে তৌহিদ স্পোকেন ইংলিশ কোর্সের জন্য তৌহিদ নারায়ণগঞ্জ থেকে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে সিলেটে, ঠিক আছে কিনা তৌহিদ? জি স্যার, এটা এক্সাক্ট নারায়ণগঞ্জ না, আমাদের আরো একটু দূরে 2500 এটা পড়ছে, নারায়ণগঞ্জ 2। হ্যাঁ, নারায়ণগঞ্জ 2। জি 2500। জি স্যার। আচ্ছা, আমরা এই ব্যাপারটা একটু জানতে চাই, এটা আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং। এবং সেটা কিভাবে হলো, মানে এত দূর থেকে, তাও স্পোকেন ইংলিশ কোর্সের জন্য। এছাড়া আজকে তৌহিদের স্পোকেন ইংলিশ কোর্সটা শেষ হলো। জি স্যার। তো এই বিষয়টা আমরা একটু জানবো যে হাউ ওয়াজ দ্য কোর্স বা এই জিনিসগুলো। এর আগে আমরা শুনতে চাই যে কিভাবে ভাই, মানে নারায়ণগঞ্জে 2500 কিভাবে? স্যার তুলনামূলকভাবে আমার ফ্যামিলিতে সবাই চায় আমি আইএলটিএস করি এবং মানে স্টাডি পারপাস আমি বাইরের কান্ট্রিতে যাই। সো যেহেতু আইএলটিএস করা লাগবে, সো আমি এই ব্যাপারে একটু রিসার্চ করতেছিলাম। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও আবার মানে ঢাকার একটা সুনামধন্য ইনস্টিটিউটে স্পোকেন শেষ করেছে প্রায় হাই কোস্টিংয়ে। ওকে। তো ও হাই কোস্টিংয়ে কোর্সটা শেষ করার পর দেন ও যেহেতু মানে আমরা সবাই জানি মানে ঢাকা আমাদের রাজধানী হতে পারে, কিন্তু আইএলটিএস এর রাজধানী সিলেট। সো ওই মানে ডিসিশন নিল যে সিলেট আসবে। তো সিলেট আসবে, এখন সিলেট পর্যায়ে কারা আইএলটিএস লিডিং করতেছে এই ব্যাপারে আমার আই হ্যাভ নো আইডিয়া। সো ও এই হেক্সার যে ইনফর্মটা আমাকে করলো, দেন আমি ফেসবুক পেজ দিল, ফেসবুক পেজে আমি বিভিন্ন সময় স্ক্রলিং করলাম, ইভেন দেখতে পেলাম মানে হিউজ অ্যাচিভমেন্ট, যেটা আমাকে আরও বেশি ইন্সপায়ার করছে। সো আমি ভাবলাম যে এত হাই কস্টিংয়ে ঢাকার ভিতরে আমি স্পোকেন করব, তারপরে দেন আবার আইএলটিএস করব এক্সাম, টোটাল মিলে একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট ধরা যায়। সো হেক্সাস যেহেতু বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান, এটা আমি বিলিভ করি। ইভেন এটা বিলিভ করার কিছু না, এটা তাদের রেজাল্টই প্রমাণ। সো আমি ডিসিশন নিলাম যে ওইখানে স্পোকেন করব, দেন ওইখানে আইএলটিএস শেষ করব। সো এখানে আসার পর মানে দেখলাম এখানে আমার ওরিয়েন্টেশন ক্লাস ছিল, ওই দিন ক্লাসে একটা কিউ কার্ড ছিল, যে কিউ কার্ডে লেখা ছিল যে হেক্সাস তোমার অ্যাচিভমেন্টে মানে প্রত্যেকটা তোমার অ্যাচিভমেন্টের সাথে হেক্সাস তোমার সাথে আছে, এবং প্রত্যেকটা ছোট ছোট পদক্ষেপ থেকেই বড় ধরনের অ্যাচিভমেন্ট হয়। ওইটা আমার অনেক বেশি মোটিভেট করছে। তারপরে আমার আরেকটা বিষয় মোটিভেট করছে, ওই দিন মেবি স্যার আপনি আমাদের ক্লাসে আসছিলেন, তো এত মহান ব্যক্তি আমাকে আপনি আস্ক করেছিলেন যে আমাদের সিলেট ডিভিশনের বাইরে কে কে আছে, তো আমি দাঁড়াইছিলাম। সো ওই দিন স্যার আপনি আমার সাথে হ্যান্ডশেক করেছিলেন, ওটা আরও বেশি ইন্সপায়ার ছিল আমার জন্য। দ্যাটস ইট স্যার। আমি এখানে আসছি, এখানের ওয়েদার, তারপরে এখানে যে ইংলিশ মোটামুটি একটা মানে ভাইব, এটা সম্পূর্ণ স্যার আউটস্ট্যান্ডিং। এটা মানে বলার মতো কোনো ভাষা নাই, যেটা আমার আরো বেশি মোটিভেট করে। সো দ্যাটস ইট স্যার। দ্যাটস গ্রেট। একটা খুব সুন্দর একটা বিষয় কিন্তু বলেছো, ইংলিশ ভাইব। জি স্যার। মানে ইংলিশ একটা ফেস্টিভ্যাল টাইপ সিলেটে। এখানে শুধু মানে আপনার কোর্সই না, কোর্সের বাইরে যদি একটা স্টুডেন্ট চায় যে ও মানে পুরো দিনটা হেক্সাতে কাটাই দিতে পারবে, অবভিয়াসলি সে কেয়ার আছে, ক্যাফে আছে, দেন ওর যে হোমওয়ার্ক সেশন আছে, মানে সারাদিনই এখানে মানে একটা পড়াশোনার মতো পরিবেশ হেক্সাতে অল টাইম থাকে, যেটা একটা স্টুডেন্টের জন্য অনেক বেশি মানে জি জি হ্যাঁ ডেফিনেটলি। প্লাস সিলেটের এই রাস্তাতেও তো লাইক মানে ইংলিশ, আইএলটিএস, মানুষের পিঠে ব্যাগ, মানে দেখলেই লাইক শপিং এ গিয়েছে মানুষজন, বোঝাই যাচ্ছে যে তারা আইএলটিএস শিক্ষার্থী বা স্পোকেন ইংলিশের শিক্ষার্থী না? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা ইংলিশ ভাইব মানে সিলেট ক্যারিজ। বিশেষ করে স্যার মানে আলহামরার ভিতরে ঢুকলে এটা মনে হয় না যে বাংলাদেশের একটা অন্য মানে বাংলাদেশের ভিতরে আছে, মনে হয় যে বাহির কান্ট্রিতে চলে গেছে, কারণ টোটালি একটা ইংলিশ এনভায়রনমেন্ট, যেটা স্যার আউটস্ট্যান্ডিং আমার জন্য। না, থ্যাংক ইউ সো মাচ তৌহিদ। তাহলে ফ্রেন্ডের বলার কারণেই আসা? জি স্যার, আমি ওরে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই। রায়হান আহমেদ, সে এখন এইচআইসিউ কোর্স করতেছে, 26 তারিখে ডেট কিনছে, মেবি এক্সাম দিয়ে দিবে। সো ও এখানে এসে আইএলটিএস মানে কোর্সটা ফার্স্টে করছিল, দেন ও এইচআইসিউতে আছে এখন বর্তমানে।
রায়হানের বাড়ি কোন জায়গায়? জি স্যার, আমার সাথেই ও একই একই, আমরা দুই চাইল্ডহুড ফ্রেন্ড। ও চাইল্ডহুড ফ্রেন্ড। জি স্যার। ফ্যান্টাস্টিক। রায়হান তাহলে কিভাবে মানে রায়হান ও তো মানে ঢাকার বিভিন্ন জায়গায় স্পোকেন করছে, তো মেবি ওইখান থেকে ওই সন্ধানটা পাইছে যে টেক্সাস ওয়ান অফ দ্য বেস্ট আইএল সেন্টার ইন বাংলাদেশ। সো ওই যেহেতু ডিসিশন নিছে, সো আমিও ওর মানে পারপাসেই আমি এখানে সন্ধানটা পাওয়া, ইভেন কি আমি আইসা আমি যেটা এক্সপেক্ট করেছিলাম আমার ভিতর থেকে আমি টোটালি ওই জিনিসটাই পাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে থাকা খাওয়া এটা কিভাবে ম্যানেজ হলো? থাকা খাওয়া স্যার আমি উপশহর থাকি, ওইখান থেকে আমার আসতে একটু মানে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া আপনার ম্যাচ ভাড়া সহ টোটালি আমার মান্থলি 7 থেকে মানে 7,500-8,000-এর ভিতরে অ্যারাউন্ড আমার একটা টোটাল কস্ট যায়। জি স্যার। আচ্ছা, উপশহরে বা এখানে মেস পেলে কিভাবে বা থাকা? ম্যাচ পেলাম বলতে গেলে ফার্স্টে ও তো কোর্সটা আইএলসে এডমিশন নিছে, তো ওর কোর্সটা আমার থেকে 15 দিন আগে ছিল। আচ্ছা, ও আমার আগে আসছে, তো আগে আসছে পরে ওই ফেসবুকে অ্যাড দেখেই ও একটা ম্যাচে উঠছে, ম্যাচে উঠছে পরে তো ওই যেখানে উঠছে অবভিয়াসলি আমি তো সেখানেই উঠবো ওর পারপাসে আমি এখানে আবার ওই ম্যাচেই আছি এখনো পর্যন্ত স্যার। আচ্ছা, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আমাদের কেন তৌহিদকে এই কোয়েশ্চেনটা করলাম, অনেক স্টুডেন্টস কিন্তু আসতেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন এবং তারা ওই যে ফেসবুক বা কি বলে বিক্রয়.com এরকম জায়গাগুলোতে এরকম বিভিন্ন সাইট আছে, সেগুলোতে যোগাযোগ করে মেস হোস্টেল এভাবে আসছেন। জি স্যার। তা আমার আসলে পুরো ধারণা ক্লিয়ার না, তাহলে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, হাউ ডিড ইট হ্যাপেন, আমি তৌহিদকে কারণে জিজ্ঞেস করলাম। আচ্ছা তৌহিদ, আজকে তো স্পোকেন ইংলিশ কোর্স শেষ। জি স্যার, আজকে এন্ডিং ছিল। আমার যাওয়ার কথা ছিল বাট পারিনি আজকে। মানে এই যে মানে হোয়াট অ্যাবাউট ইউর ইংলিশ স্পিকিং, বা মানে এই মুহূর্তে কিরকম ফিল হচ্ছে যে what do you think, can you speak in English? Yeah, definitely sir. আমি যখন আমার বাসায় ছিলাম তখন তো আমি একজন আননোন পারসন ছিলাম মানে ইংলিশের ভিতরে, তো এখন আসার পর আমার টোটালি আপনার 2.5 মাসের এই জার্নিতে এখন আমি ইনশাল্লাহ ইংলিশে স্বাবলম্বী। আমি মানে এখানে শুধু যে ইংলিশ শেখানো হয় এটাই না, একজন মানুষকে প্রপারলি একটা মানুষ হিসেবে গড়ে তোলা হয়। এক্সাসে ইনস্ট্রাক্টররা ইভেন কি এভরি ফ্যাকাল্টি টিচাররাও মানে খুব হেল্পফুল ছিল। ইভেন মানে আমাদের যেই বিশেষ করে ডিবেট কম্পিটিশনটা ছিল ওইটাতে স্টুডেন্টদের নার্ভাসনেস কাটাই ওঠার জন্য যে হেল্পটা করে এটা স্যার বলার মতো না, এগুলা স্যার খুব ইফেক্টিভ ছিল আমার জন্য। হ্যাঁ, কারণ ডিবেট কম্পিটিশনটা আমরা কেন রেখেছি, আমি নিজেও কিন্তু ডিবেট কম্পিটিশন করেছি, যদিও এটা অনেক বছর হয়ে গিয়েছে, 17-18 বছর আগে, মানে প্রথম যখন ইংলিশ ডিবেটটা করি, এবং এরপরে কিন্তু জড়তা চলে যায়। জি স্যার, আলাদা একটা সাহস কাজ করে, সবার সামনে দাঁড়িয়ে প্রথমে একটু নার্ভাস লাগে। ফার্স্টে যখন আমি মানে আমাদের এই যে আমাদের মেন্টর ছিল ওইখানে আমাদের ক্লাসের সামনে নিয়ে আমাদের বলছিল যে করতে মানে স্পিচ দিতে, তখন স্যার ফার্স্ট দিন অনেক নার্ভাসনেস কাজ করছে, ভাবছি যে হয়তো বা মানে ডিবেটের ফাইনালে আমার যাওয়া হবে না, কিন্তু স্যার আমি মানে প্র্যাকটিস করার পর যেদিন ফাইনাল ছিল ওই দিন আমি স্যার মানে ওই দিন তো শুধু আমাদের টিম না আরও টিম মেম্বার ছিল, ইভেন স্যার ওই যে আমাদের জাজরা ছিল, ওদের সামনে স্যার অনর্গল ভাবে আমি মানে স্পিচটা দিতে পারছি, একটুও আমার মানে কোনো নার্ভাসনেস কাজ করে নাই। ইভেন কিছু শুধু স্যার মানে এখন আমি মানে যে কোনো জায়গায় আমি যাই মানে কথা বলতে পারবো, এই কনফিডেন্টটা আমার ভিতরে আছে। 100%। ইংলিশ বলার জন্য আসলে ইংলিশটা না যতটা ডিফিকাল্ট, ইংলিশ কিন্তু তো ডিফিকাল্ট, প্রবলেম হচ্ছে যে মানে যে ভয় না, যদি কি হয়, মানে কি জানি কি হয়। তো আমাদের এই জায়গায় একটা বড় চেষ্টা থাকে যে তৌহিদের বিশ্বাসটা হোক না, আই ক্যান স্পিক। ফ্যান্টাস্টিক, খুবই শুনে খুবই ভালো লাগলো। আমার মনে হয় ইটস রিয়েলি ইন্সপায়ারিং ফর আওয়ার আদার স্টুডেন্টস অ্যাজ ওয়েল। তৌহিদ, এখানে যে ক্লাসমেটস বা সিলেটের তো বেশিরভাগই ক্লাসমেটস সিলেটের, জি স্যার, সত্যি করে বলো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? তারা কি কোঅপারেটিভ ছিল? বা স্যার আমি বলতে গেলে আমাদের ঢাকার পিপল থেকে সিলেটের পিপল অনেক হেল্পফুল, ইভেন কি ওদের আত্মীয়তা এটা যারা আমার সবসময় স্যার মুগ্ধ করে। মাঝে মধ্যে একটু ভাষাটা বুঝতে করি, মানে একটু প্রবলেম ফেস করি, কিন্তু স্যার দ্যাটস ইট, মানে ইটস ওকে, এটা স্যার খুব ভালো লাগছে। আমাদের মানে সিলেটের পরিবেশটা এরকম মানে টোটালি একটা ডিফারেন্ট পরিবেশ। আমাদের ঢাকাতে মানে অনেক এয়ার পলিউশন, আমাদের রাস্তাঘাটে বার হইলে অনেক মনে করেন যে বাজে অবস্থা, কিন্তু স্যার সিলেটে এই জিনিসটা আমি একদম নোটিস করি নাই, এই জিনিসটা আমার খুব মানে ভালো লাগছে। পরিবেশ, ওয়েদার টোটালি, আবার মানে
আবার হেক্সাসের সাথে যেহেতু আছি স্যার, এটা আরেকটা বেশি আমার ভালো মানে যোগায় আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তৌহিদ, পরবর্তী পরিকল্পনা কি? স্যার আমি 5 তারিখে আমার বেচ আছে, আমি এডমিশন নিছি আইএলসে। তো আমি আইএলসের বেচটা শেষ হওয়ার পরে এইচআইসিউ করবো, যেটা আরও বেশি আমার স্যার হেল্প করবো, কারণ আমি জানি এইচআইসিউ হেক্সার বেস্ট একটা কোর্স। সো এইচআইসিউ পরে আমি পরীক্ষা দিয়ে দিব স্যার, মেন পরীক্ষা দিয়ে দিব ইনশাআল্লাহ। স্কোর কিন্তু ভালো করতে হবে। জি স্যার, আমি তো মানে যখন হেক্সাসের ফেসবুক স্ক্রলিং করি মানে less than 6, যেটা এভারেজ, এটা স্যার মানে আমি সবার উদ্দেশ্যে বলবো ইউ মেক শিওর 6 কাম টু হেক্সাস। আমি কারণ স্যার এটা আমার ডিজার্ভ যে ব্যানি স্কোরটা আমি 6, এটা স্যার আমি সবসময় মানে করতাম। তো যদি এটা পাইতে হয় আমি বিশ্বাস করি যে হেক্সাসে এটা আমার মেক করতে আরো বেশি আসতে হবে, কারণ অলরেডি ইউ নো হোয়াট, ইউ কেম ফ্রম নারায়ণগঞ্জ টু সিলেট। এত দূর থেকে আননোন একটা জায়গা। সিলেটে তো এই প্রথম নাকি আগে এসেছিলে? না না, সিলেটে আমি চাইল্ডহুড টাইম আমার মানে আমার ফ্যামিলির সাথে এখানে ট্যুরে আসছিলাম আর কি। শাহজালালের মাজার বা ওইটা জাফলনে শাহজালাল এরকম, এরপর আর সিলেট আসা হয়নি। এরকম এই বয়সে একটা মোটামুটি ম্যাচিউরড এজ এবং সাহস করে তো বন্ধুর সাহসে তো চলে আসলে, নিজেও না ঠিক আছে যাই, বন্ধু যখন বলছে। তো এই এতটুকু সাহস যে করতে পারে, সে কেন সিলেট থেকে বা ঢাকা থেকে সে কেন টরন্টো যাবে না, সে কেন হিথ্রো যাবে না, তার ডেস্টিনড জায়গাটা সে কেন ছুবে না, রাইট? আমি এভাবেই মনে করি যে এই মাস্ট ডু ইট। আইএলটিএস স্কোর নিয়ে আসতে হবে, তো ভালো স্কোর ইনশাআল্লাহ আবার আমরা এখানে বসবো। তখন তৌহিদের হাতে ক্রেস থাকবে, ঠিক কেন? আর তার জন্য কি কষ্ট করতে রাজি তো? ডেফিনেটলি স্যার, আমার সর্বোচ্চটা আমি দিয়ে স্যার ট্রাই করবো ইনশাল্লাহ। আমার অ্যাচিভটা আমি এখান থেকে নিয়ে যাবো। হেক্সাসের একটা প্রবলেমের কথা বললে না তো, পড়াশোনা যে বুঝিয়ে দেওয়া লাগে? না স্যার, আমি টোটালি আমি হেক্সাসের কোনো প্রবলেম পাইনি। আমি যদি বলেন আমাকে হেক্সাসের যে ফেসিলিটিগুলা ওইগুলা বলতে, আমি ওইটাও স্যার ভাষা আমার এই ভাষাটা নাই যে আমি প্রকাশ টোটাল মানে ওভারঅল ফেসিলিটিটা আমি হেক্সাসে প্রকাশ করতে পারবো, কারণ এটা স্যার বলার মতো ভাষা নাই। এটা শুধু আর হেক্সাস বাংলাদেশের বেস্ট হয় না। কষ্ট যে দিল তোমার, খালি পড়া লাগে, যে হোমওয়ার্ক করা লাগে। ও আরেকটা ব্যাপার, ডেফিনেটলি স্যার এটা মানে অনেক মানে বলতে গেলে ইফেক্টিভ, মানে এই যে হেক্সাসের রুলস রেগুলেশন গুলা হোমওয়ার্ক না করলে স্যার ফাইন দিতে হয়, এগুলা আরো হেল্প করে। মানে যদি একটা দুর্বল স্টুডেন্টও এখানে আসে, ওর ফাইন দেওয়ার পরে হইলো হ্যাঁ হোমওয়ার্ক গুলা মনে করেন যে ইনকমপ্লিট থাকবে না, কমপ্লিট করবে, যেটা একটা সময় দেখা যায় ওই স্টুডেন্টরাই নিজে বুঝতে পারে যে আমি ফাইন কেন দিব, আমার নিজের জিনিসটা আমি নিজেই কমপ্লিট করে ফেলবো, কারণ এটা তো আমারই। লাস্ট একটা কথা বলতে চাই যে মানে সত্যি করে এটা আসলে বলার জন্য বলতে হবে না, জি স্যার, মানে টিচাররা কি আসলেই ফ্রেন্ডলি? অবভিয়াসলি স্যার, এটা যদি মানে সরজমিনে না ওদের সাথে মিশা হয় তাহলে কেউ বুঝতে পারবে না। আমি টিচাররা অনেক বেশি ফ্রেন্ডলি, যেটা আমার খুব স্টুডেন্টদের হেল্প করে। শুধু টিচার না, মানে ফ্যাকাল্টি মেম্বার যারা আছে ওরাও ভেরি ফ্রেন্ডলি স্যার। দ্যাটস গ্রেট। তৌহিদ, ইউ আর হিয়ার ইন সিলেট। সিলেটের হ্যাঁ অনেক ভালো ভালো বিষয় আছে আলহামদুলিল্লাহ, প্রকৃতি, নেচার, মানুষের কথা বললে ট্রু মানুষ, আমি বলবো অনেক অনেক আন্তরিক, ট্রু। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সিলেটের বাতাস কিন্তু ভালো না, বিদেশে নিয়ে যাবে এই বাতাস। I want sir. You want it? যারা এই সিলেটে এসেছে থেকেছে তারা কিন্তু বিপদে পড়েছে, পরে দেখা যায় যে তাদের মন চায় খালি তারা বিদেশ যাবে। That's great. Thank you so much. It was really enjoyable. তৌহিদ, কথা বলে অনেক ভালো লাগলো ভাই। ইনশাআল্লাহ সামনের আরো সফলতার দিনে আমরা একসাথে কাজ করতে চাই। We want to grow together. ইনশাআল্লাহ।